এই তোমার রান্না বান্না হইলো? রান্না হয়ে গেছে। সেই সকাল ভোরের থেকে শুরু করছো। তোমার বোন আসবে, ভগ্নিপতি আসবে, আরো মেহমান আসবে। হ্যাঁ, তোমার তো সেই খুশি। হ্যাঁ, সেই খুশি খুশিতে তুমি সারা রাত তো ঘুমাও নাই। না, আমার একটা বদ অভ্যাস আছে, যদি আমার বাসায় কোনো গেস্ট আসে ওই আগের দিন রাতে আমার কোনো ঘুম হয় না। মানে টেনশনে রান্না করে সারতে পারবো নাকি, রান্না করে সারতে পারবো নাকি, এরকম। আবার কোথাও ঘুরতে গেলে আগের দিন রাতে আমার কোনো ঘুম হয় না। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারো। রান্না বাড়া শেষ হয়ে গেছে। কি কি করছো দেখি তো? গরুর মাংস। সেই তো গরু মাংস সুন্দর হয়েছে অনেক। এটা কি? আর এটা হচ্ছে পোলাও। পোলাও। আমার পোলাও রান্নাটা খুব মানে মজা হয়, সুস্বাদু হয়। আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ডিম। ডিম ভুনা। আর হয়েছে এটা কি? রোস্ট। রোস্ট, মুরগির রোস্ট। করলা ভাজি চিংড়ি দিয়ে। করলা ভাজি। এটা ইলিশ মাছ বোনা, চিংড়ি মাছ বোনা, বেগুন ভাজা, মসুরের ডাল, সর্বশেষ জর্দা। জর্দা। ওরে সুন্দর কালার আসছে গো জর্দা। এইটার জন্য হচ্ছে আমি দেরি করে মানে সারা রাত ঘুমাইতে পারি নাই, যে এত তাড়াতাড়ি উঠা কি রান্না করতে পারবো কিনা। তারপর অনেক ঘুরে উঠছি, আমি ঘুরে উঠে একা মানুষ, একা হাতে করতে হয় সবকিছু, কাটা বাছা সবকিছু একা করতে হয়। যার জন্য হচ্ছে যে অনেক সকালে উঠা তারপরে হচ্ছে এগুলো রান্না করছি। তো এখন কি শেষ তোমার? শেষ। এখন হচ্ছে তাদের অপেক্ষায় আছি, তারা কখন আসবে, তারপরে হচ্ছে কি করব। এই তুমি একা এতগুলা জিনিস করলা কিভাবে? সর্বনাশ আমার অভ্যাস করছে। আছে, আমি করতে পারি। যদি আরেকজন সাথে থাকে তাহলে আমার বেড়া বেড়া লাগে, আর একজন যদি সাথে না থাকে, আমি একাই যদি থাকি আমি একা একা করতে পারি। এত অল্প সময়ে মানে কত আয়োজন করছো তুমি, কিভাবে সম্ভব অনেক এটা? অনেক দিন ধরে হচ্ছে তারা আসার কথা বলতেছিল, তাদের সময় সুযোগ হইতেছিল না, যার জন্য আসতে পারতেছে না। তো ফাইনালি এইবার তাদের সময় হয়েছে, সুযোগ হয়েছে। আমার বোনের হাজবেন্ড আবার একটা চাকরি করে, যার জন্য ওইভাবে ছুটি ছাটাও থাকে না, তার জন্য আর কি আসতে পারে নাই। তো এইবার কয়েকদিন থাকবে, সব জায়গায় মিলাই ঝিলাই থাকবে আর কি। আচ্ছা, এখন তাহলে তারা তুমি তো- এখন খুশি ওনারা যে আসতেছে? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। আমি অনেক খুশি। আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে তারা কবে আসবে, কবে আসবে। মানে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি, তোমরা কবে আসবা, তোমরা কবে আসবা। মানে অনেক দিনের প্ল্যান। হ্যাঁ, তুমি তো অনেক দিন ধরে প্রিপারেশন নিয়ে রাখছো যে তাদেরকে হ্যাঁ। একদিন দাওয়াত খাওয়াবো, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয় নাই। যাই হোক, অল্প সময়ের ভিতরে সুন্দর আয়োজন করছো। সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, যদি ক্যামেরার সামনে আসতো তাহলে হয়তো বা দেখাইতাম, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদেরকে দেখাইতাম। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার জন্য ওইটা আর কি দেখানো হবে না। আমার কি দেখানো হবে না? আমার বোন জামাইকে বা বোনকে দেখানো হবে না আর কি। এই জন্য আগে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বাসায় গেস্ট আসতেছে, কারা আসতেছে, যেহেতু টুকিটাকি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, গরমে জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে। তাদের আসার বোধহয় সময় হয়ে গেছে প্রায়, না? সময় হয়ে গেছে, এখন তো প্রায় কাছাকাছি। তাহলে তোমার সবকিছু রেডি? রেডি, হ্যাঁ। এখন শুধু পরিবেশন করবা নাকি?